আমাদের মাথায় একটা কথা সবসময় মনে রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। বিপদের সময় ভয় নয়, বিশ্বাস করো, মানুষকে রক্ষা করো। সত্যের পথে থাকলে আল্লাহ নিজে এসে তোমাকে সাহায্য করে যাবেন। আজকের গল্পের নাম হলো আল্লাহর উপরে ভরসা। তো চলুন তাহলে শুরু করি আজকের ছোট্ট একটি গল্প। একটি ছোট্ট শহর, নাম বাবিল। রাজা ছিলেন নামরুদ্র। সে ছিল অহংকারী, নিজের ক্ষমতায় গর্বিত। দাবি করত, আমি এই পৃথিবীর প্রভু, আমার ইচ্ছায় সূর্য ওঠে, আমি মানুষকে বাঁচাই আর মেরে ফেলি। মানুষ তার ভয়ে নতজানু হয়ে পড়েছিল, কেউ প্রতিবাদ করত না। সবাই নামরুদ্রকেই উপহাস্য মনে করত। কিন্তু শহরে ছিল এক যুবক, নাম ইব্রাহিম। তিনি ছিলেন আল্লাহর নবী, কিন্তু তখন মানুষ জানত না কে তিনি। শুধু জানত তিনি সাহসী, সত্যিবাদী আর এক আল্লাহর উপরে বিশ্বাসী। ইব্রাহিম ছোটবেলা থেকেই ভাবতেন, এই সূর্য, চাঁদ, তারা, এরা তো নিজেরাই কিছু করতে পারে না, তাহলে প্রভু কে? একদিন তিনি দেখলেন সূর্য অস্ত যাচ্ছে, চাঁদ আসছে, চাঁদও পর পাহারা যাচ্ছে। তখন তিনি বুঝলেন এরা কেউ উপশস্য নয়। তিনি দৃঢ় বিশ্বাস করলেন, আমার উপশস্য একমাত্র শুধু আল্লাহ, যিনি এই সব সৃষ্টি করেছেন। একদিন শহরের লোকেরা এক বিশাল উৎসবের প্রস্তুতি নিচ্ছিল। তাদের মূর্তিগুলোর জন্য খাবার সাজিয়ে রেখেছে, আনন্দের বাইরে চলে গেছে। ইব্রাহিম তখন চুপি চুপি মন্দিরে প্রবেশ করলেন। সেখানে সরাসরি মূর্তি সাজানো। তিনি একের পর এক মূর্তি ভেঙে ফেললেন, সবগুলোকেই। শুধুকে একটাকে টিকিয়ে রেখেছিলেন, সবচেয়ে বড় মূর্তিটাকে। তারপর কুড়োলটা সেই বড় মূর্তিটার গলায় ঝুলিয়ে দিলেন। লোকেরা যখন ফিরে এলো, তার দেখে সবাই মূর্তি ভাঙা চিৎকার করে উঠল, কে আমাদের দেবতার সাথে এমন অন্যায় করলো? কেউ বলল, আমি শুনেছি এক যুবক আছে, ইব্রাহিম তার নাম। সে বলল, এই মূর্তিগুলোর কিছু করতে পারে না। রাজা নামরুদ্দের সামনে ইব্রাহিমকে আনা হলো। রাজা রাগে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল, ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছ? ইব্রাহিম শান্তভাবে বললেন, না, আমি করিনি। দেখো, বড় মূর্তিটা তো আছে, তার গলায় একটা কুড়ুল ঝুলছে, হয়তো সেই করেছে, তাকে জিজ্ঞাসা করে। লোকেরা হস্তভম্ব হয়ে গেল। তারা জানতো মূর্তিগুলো কথা বলতে পারে না, নড়তে পারে না। তখন ইব্রাহিম বলল, তোমরা কি এমন জিনিসের পুজো করো যারা নিজেদের রক্ষা করতে পারে না? রাজা ও তার প্রজারা চুপ। সত্যিটা তারা বুঝেছিল, কিন্তু অহংকারে তাদের চোখ বন্ধ রেখেছিল। অবশেষে রাজা রেগে আদেশ দিলেন তাকে শাস্তি দেওয়ার। রাজার চারপাশে ঘোষণা করা হলো, যে যত কাঠ আনবে সে তত পুরস্কার পাবে। মানুষ উৎসাহে কাঠ জমাতে লাগলো। কয়েকদিনের মধ্যে তৈরি হলো এক বিশাল অগ্নিকুণ্ড, এত বড় যে তার উত্তাপে পাখিরা উড়ে যেতে পারতো না কাছ দিয়ে। আগুন জ্বালানো হলো, শিখা আকাশ ছুঁয়ে ফেলল। তখন তারা বলল, এই আগুন ফেলে দাও ইব্রাহিম। কিন্তু আগুন এত ভয়ানক ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। তাই তারা এক প্রকার প্রচণ্ড যন্ত্র তৈরি করলো, যেন তাকে দূর থেকেই নিক্ষেপ করা যায়। ইব্রাহিমকে চোখ বাঁধা হলো, তার হাত পা বাঁধা হলো দড়ি দিয়ে। সবাই হেসেছিল, চিৎকার করছিল, এখন দেখো কে তোমাকে রক্ষা করে। ইব্রাহিম তখন শান্ত, তার মুখে কোনো ভয় নেই। তিনি শুধু বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক।
তারপর তাকে ছুঁড়ে ফেলে দেয়া হলো আগুনে। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল। যখন তিনি আগুনে পড়লেন, আল্লাহর আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। আগুন সঙ্গে সঙ্গে শীতল হয়ে গেল। আগুন আর জ্বলছে না, বরং যেন ফুলের বাগান তার কাছে চারপাশে। বসেছিলেন শান্তভাবে। ঠান্ডা বাতাস বইছে, চারিদিকে আল্লাহর রহমত। রাজা নামরুদ্র হস্তবম্ব। সে বুঝল এই যুবককে ঈশ্বর সত্যিই মহান। সেদিন থেকে ইতিহাস বদলে গেল। মানুষ বুঝল আল্লাহর ওপরে সম্পূর্ণ ভরসা রাখলে কোনো আগুন, কোনো বিপদ, কোনো শত্রু কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এক অলৌকিক কাহিনী নয়, এক বিশ্বাসের প্রতীক। যখন জীবন কঠিন হয়, তখন সব দিক থেকেই বিপদ আসে, তখন মাথায় রাখতে হবে যে আগুন ফুলে পরিণত করতে পারে তিনি তোমার আল্লাহ। তার উপরে ভরসা রাখো, তিনি কখনোই তোমাকে একা ফেলে দেবেন না।